আমার প্রিয়, যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে এই ঐশ্বরিক এবং অতিপ্রাকৃত বার্তাটি ভেসে ওঠে, তাহলে জেনে রেখো যে এটা নিছক কাকতালীয় ঘটনা নয়। এটা মহাবিশ্বের পরিকল্পনা। এটা ঈশ্বরের ইচ্ছা। তোমার ভাগ্য এই মুহূর্তেই তোমার হৃদয়ে পৌঁছানো উচিত। যখন মহাবিশ্ব একটি আত্মাকে বেছে নেয়, তখন তার জীবনের দিক পরিবর্তন হয়। আর আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার জীবনে এক বিরাট পরিবর্তন শুরু হয়েছে। শোনো, তোমার পূর্বপুরুষরা, সেই আত্মারা যারা একসময় এই পৃথিবীতে ছিলেন, যারা তাদের সময় সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন, যারা তাদের কর্মের মাধ্যমে তোমার জন্য আশীর্বাদের উত্তরাধিকার রেখে গেছেন, তারা আজ তোমাকে দেখছে। তারা জানে যে তোমার জীবনের বেশিরভাগ সময় অন্যদের মঙ্গলের কথা ভেবেই কেটেছে। তুমি সব সময় নিজের সুখের আগে অন্যদের সুখকে বেছে নিয়েছ, এবং এখন সময় এসেছে স্বর্গ তোমার জন্য পরিকল্পনা করার। তোমার জন্য পথ খুলে যাচ্ছে, সুযোগগুলি উপস্থিত হচ্ছে, এবং ঐশ্বরিক আশীর্বাদ তোমার উপর নেমে আসছে। কিন্তু এই সময়ে তোমার এটাও জানা দরকার যে তোমার চারপাশে এমন কিছু শক্তি আছে যারা তোমাকে থামাতে চায়। তোমার জীবনে দুজন নারী আছেন যারা তোমার জন্য ক্রমাগত বাধা তৈরি করছেন। তাদের ঈর্ষা এবং তাদের প্রচেষ্টা তোমাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু ভুলে যেও না যে তাদের প্রচেষ্টা সফল হবে না, কারণ তোমার সৌভাগ্য এখন জেগে উঠেছে। তোমার চারপাশে ঈশ্বরের ঢাল আছে, এবং এখন যখনই তা বিপরীতমুখী হবে তখনই তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তোমার ধৈর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ধৈর্য তোমার সবচেয়ে বড় শক্তি। ধীরে ধীরে তোমার ভেতরে এমন একটি শান্তি তৈরি হচ্ছে যা তোমাকে যে কোনো পরিস্থিতি থেকে দূরে রাখবে, এবং এই শান্তি এখন তোমাকে সেই আনন্দ এবং বিজয়ের দিকে নিয়ে যাবে যা তুমি কেবল কল্পনা করেছিলে। তুমি সেই সুখ পেতে যা তোমার জীবনকে অসাধারণ করে তুলবে। জেনে রাখো যে কিছু লোক তোমার সমালোচনা করছে। তাদের কথা তোমাকে পতনের জন্য, কিন্তু মহাবিশ্ব তাদের নেতিবাচকতাকে তোমার জন্য আশীর্বাদে পরিণত করছে। গত 3 দিন ধরে তোমার পূর্বপুরুষরা ক্রমাগত তোমাকে লক্ষণ দিচ্ছে। তারা চায় যে তুমি সেই অসম্পূর্ণ জিনিসগুলি বুঝতে পারো যা তারা তোমাকে বলতে চেয়েছিল। তারা তোমার কাছে সেই সৌভাগ্য তুলে দিতে চায় যা এখন পর্যন্ত লুকিয়ে ছিল। যদি তুমি তাদের কথা শুনতে পারো, তাদের সংকেত চিনতে পারো, তাহলে তোমার সমস্ত কষ্টের অবসান হবে। তোমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তুমি প্রতিটি সুখকে সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো। তুমি বিশ্বাস করো যে সবকিছুই তার দেওয়া। এই বিনয়, এই সরলতা, এই বিশ্বাস তোমাকে ঈশ্বরের সবচেয়ে প্রিয় করে তোলে। এখন সেই মুহূর্ত নিকটে যখন তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। তোমার সাথে কোনো প্রতারণা ঘটবে না। মন্দের ছায়া সরে গেছে, এবং এখন কেবল ভালো এবং আলো তোমার দিকে আসছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এমন সুসংবাদ তোমার জীবনে প্রবেশ করবে যা তোমার ভাগ্য বদলে দেবে। মাত্র 6 ঘন্টার মধ্যে তুমি এমন একটি সংবাদ শুনতে পাবে যা তোমার জীবনে সম্পূর্ণ নতুন দিক নির্দেশনা দেবে। আমার প্রিয়, তোমার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে। এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যে তুমি এই বার্তাটি পুরোপুরি শুনতেও পারবে না, এবং তুমি সেই আশীর্বাদ অনুভব করবে। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবন এমনভাবে পরিবর্তিত হবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। তোমার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। সূর্য ওঠার সাথে সাথে তোমার চারপাশের অন্ধকার দূর হয়ে যাবে। একইভাবে তোমার জীবনের প্রতিটি অন্ধকার এখন আলো পরিণত হতে চলেছে। এখন পর্যন্ত তোমাকে আটকে রাখা সমস্ত অসুবিধা দূর হয়ে যাবে, এবং তাদের জায়গায় থাকবে কেবল আনন্দ, সাফল্য এবং বিজয়। তুমি যে সুখের কথা কখনো মনে করোনি, তা এখন তোমার সামনে বাস্তবে পরিণত হবে। তোমার ভেতরে এক নতুন শক্তি, এক নতুন ঢেউ উঠবে যা তোমাকে সকল অসুবিধার ঊর্ধ্বে তুলে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে। আর এই মুহূর্তটি যখন তোমাকে বুঝতে হবে যে এই সব কেবল তোমার জন্যই ঘটছে। শোনো, খুব শীঘ্রই তুমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যাকে তুমি আজ ভালোবাসতে পারো না। তুমি আমাকে অপরিচিত মনে করো, কিন্তু এই সাক্ষাৎ আকস্মিক হবে না। এটা মহাবিশ্বের পরিকল্পনা হবে। এই সাক্ষাতের পর তোমার জীবন নতুন দিকে যাবে। ঐশ্বরিক শক্তি তোমার চারপাশে সক্রিয় থাকবে। তারা তোমাকে লক্ষণের মাধ্যমে সঠিক পথ দেখাবে। সেই লক্ষণগুলোকে চিনতে পারো, কারণ এগুলোই হবে সেই নতুন শুরুর চাবিকাঠি যা তুমি এতদিন ধরে অপেক্ষা করে আসছিলে।
আমার প্রিয়, এই সময়টা যখন তোমার জীবন থেকে ধীরে ধীরে অসুবিধাগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে তোমাকে আটকে রাখা সমস্যাগুলি এখন শেষ হচ্ছে। তোমার জীবন এখন একটি নতুন সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে। এমন একটি সম্প্রসারণ যেখানে কেবল সুখ এবং শান্তির ঝর্ণা থাকবে। তুমি সেই অন্ধকার মুহূর্তগুলিও দেখেছ যখন কেউ তোমার পাশে দাঁড়ায়নি, যখন তোমাকে একা লড়াই করতে হয়েছিল, যখন একের পর এক সমস্যা এসেছিল, তবুও দেখো তুমি হাল ছাড়োনি। তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলে। তুমি তোমার বিশ্বাসে অটল ছিলে। এই কারণেই আজ তোমার জীবন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তুমি সর্বদা তোমার জীবনকে নিরাপদ রেখেছিলে। তুমি অন্যদের সাহায্য করেছিলে, যদিও তুমি নিজেও সমস্যার মুখোমুখি হয়েছিলে, এবং এখন সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তোমার জন্য সবকিছু উন্নত করছেন। তারা তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছে। যারা তোমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে, তোমাকে থামানোর চেষ্টা করছে এবং তোমার ক্ষতি করছে, তারা নিজেরাই নিজেদের জালে আটকা পড়বে। যারা তোমার স্বপ্নকে অসম্পূর্ণ করার চেষ্টা করেছে তারা পরাজিত হবে, কারণ এখন ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হয়েছে। তোমার ভেতরে যে দয়া, অন্যের মঙ্গলের চিন্তা, তা তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। এই কারণেই এখন তোমার জীবনে নতুন শক্তি প্রবাহিত হচ্ছে। এই শক্তি তোমাকে আরও শক্তিশালী করবে। এটি তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে কেউ তোমাকে নামাতে পারবে না। এখন কেউ তোমাকে অপমান করতে পারবে না। এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমার প্রিয়, তুমি একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ যেখানে চ্যালেঞ্জের বোঝা পিছনে পড়ে থাকবে এবং তোমার সামনে কেবল সাফল্য এবং শান্তি থাকবে। দেখো, তোমার জীবনে অনেক কিছু বদলে যেতে চলেছে। তোমার সৌভাগ্য এখন জেগে উঠেছে। তুমি এমন সুখ পেতে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তুমি জীবনে এমন সুখ এবং আনন্দ পাবে যা তোমার আত্মাকে ভেতর থেকে স্পর্শ করবে। তোমার শত্রুরা তোমার সামনে নিজেরাই মাথা নত করবে, এবং যারা তোমার সমালোচনা করত তারা তোমার অগ্রগতি দেখে পালিয়ে যাবে। এখন তোমার পথ স্পষ্ট হয়ে উঠছে এবং তোমাকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু এর মধ্যেই আরেকটি রহস্য আছে। তোমাকে সাবধান থাকতে হবে, কারণ এমন কেউ আছে যে তোমাকে বারবার প্রতারিত করার চেষ্টা করছে। সে তোমার খুব কাছের। সে তোমার চারপাশে ঘুরে বেড়ায়। তার কথা মিষ্টি, কিন্তু তার হৃদয়ে হিংসা এবং ঈর্ষা আছে। সে তোমার সুখের অংশীদার হতে চায় না। সে কেবল তোমাকে থামানোর জন্য তোমার দুঃখ ভাগ করে নেয়। সে বারবার তার কথায় তোমাকে জড়িয়ে ফেলার চেষ্টা করবে, কিন্তু এখন তুমি তার ফাঁদে পা দিও না। আমার প্রিয়, এই ব্যক্তি তোমার পাড়ায় আছে। সে ক্রমাগত তোমার সাথে যোগাযোগ করে, কিন্তু সে তোমার অগ্রগতিকে অসহনীয় বলে মনে করে। এমনকি সে প্রার্থনা করে যে তুমি সুখ না পাও। কিন্তু মনে রেখো, সে যতই চেষ্টা করুক না কেন, সে ঈশ্বরের পরিকল্পনা থামাতে পারবে না, কারণ তুমি একজন ঐশ্বরিক আত্মা। তোমার কর্ম পবিত্র এবং সেই কারণেই তুমি ক্রমাগত পুণ্যের ফল পাচ্ছ। তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ। এখন তোমার জীবনে এমন কিছু আসবে যা তুমি কখনো কল্পনাও করোনি। তোমার সৌভাগ্য জেগে উঠেছে এবং সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে। তোমার প্রতিটি ভালো কাজ এখন তোমার জন্য চমৎকার ফলাফল বয়ে আনবে। তুমি বহু বছর আগে যে স্বপ্ন দেখেছিলে এবং তোমার হৃদয়ে লালিত ছিলে, তা এখন সত্যি হতে চলেছে। তোমার ইচ্ছা পূরণ হবে। তোমার গন্তব্য এখন খুব কাছে। তুমি অনেক দূরে যাবে। তোমার সাফল্যের পতাকা সর্বত্র উড়বে। আমার প্রিয়, এখন বাধা বিপত্তি শেষ হচ্ছে। তুমি উদ্বেগ এবং ঝামেলা থেকে মুক্ত হচ্ছ। এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক প্রতিদান পাবে। তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে। তোমার সাফল্য দেখে মানুষ অনুপ্রাণিত হবে। তুমি একটি মহান বিজয় পেতে চলেছে। তোমার জীবন এখন কেবল সাফল্যের দিকে এগিয়ে চলেছে। তোমার ঝুলি সুখ এবং আশীর্বাদে ভরে উঠবে। ঈশ্বর তোমার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটাতে চলেছেন যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। এবং যখন এই অলৌকিক ঘটনা ঘটবে, তখন তুমি নিজেই অনুভব করবে যে এই সব তোমার বিশ্বাস এবং তোমার ভালো কাজের ফলাফল। আমার প্রিয়, বছরের পর বছর ধরে তোমার জীবনে যে অভাব এবং শূন্যতা নীরবে বোঝা হয়ে বসেছিল, তা এখন শেষ হতে চলেছে।
তুমি যে শূন্যতা তোমার হৃদয় থেকে সব সময় দূর করতে চেয়েছিলে, তা এখন মহাবিশ্ব নিজেই তোমার পথ থেকে সরিয়ে দিচ্ছে। এখন তোমার জীবন অসম্পূর্ণ থাকবে না। এখন তোমার জীবন পূর্ণ, অর্থপূর্ণ, সাফল্য এবং সন্তুষ্টিতে পূর্ণ হবে। তোমার সমস্ত প্রচেষ্টা যা এখন পর্যন্ত অসম্পূর্ণ বলে মনে হয়েছিল, এখন ফল দেবে। তোমার কঠোর পরিশ্রম, তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাস একসাথে তোমার জন্য একটি নতুন ভোর তৈরি করছে। তুমি দূর থেকে যে সুখ দেখেছিলে, তা এখন তোমার নিজের জীবনের অংশ হয়ে উঠবে। হ্যাঁ, আমার প্রিয়, তুমি যে স্বপ্নগুলোকে অসম্ভব বলে মনে করেছিলে, তা এখন পূর্ণ হবে। এখন তুমি সেই সুখ, সেই সমৃদ্ধি এবং সেই ভালোবাসার অধিকারী যা তুমি সব সময় পেতে চেয়েছিলে। মহাবিশ্ব হঠাৎ তোমার জন্য দরজা খুলে দিতে চলেছে। এটি সেই একই দরজা যেখান থেকে কেবল সুখ, সাফল্য এবং নতুন সুযোগ তোমার দিকে প্রবাহিত হবে। তোমার ভাগ্য এখন ঘুরে দাঁড়াচ্ছে। যে জীবন একসময় অন্ধকারে ঘেরা ছিল, এখন সেই একই জীবনে আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। তোমার সমালোচকরা, তোমার শত্রুরা এখন তোমার পথ থেকে সরে যাচ্ছে। কারণ কোনো শক্তি তোমাকে এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। এক বিরাট সাফল্য তোমার হতে চলেছে। এমন একটি বিজয় যা তোমাকে সম্মানের পাশাপাশি স্বীকৃতিও দেবে। এই বিজয় তোমার কঠোর পরিশ্রমের প্রমাণ হবে। আমার প্রিয়, তোমার জীবনে ইতিবাচক শক্তির এক সমুদ্র ভেসে উঠতে চলেছে। যা কিছু একসময় ভেঙে গিয়েছিল, যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, এখন তুমি তা আরও বড় আকারে ফিরে পাবে। আর দেখো, এই সব খুব বেশি দূরে নয়। মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন ঘটতে চলেছে। হঠাৎ তোমার গতি বৃদ্ধি পাবে। তোমার পদক্ষেপ সেই দিকে এগিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। তুমি এমন সবকিছু পাবে যা তুমি কল্পনাও করনি। তোমার এই অগ্রগতি কেবল তোমাকেই নয়, অন্যদেরও অবাক করবে। তুমি যাদের আদর্শ মনে করেছিলে, এখন সেই মানুষগুলোই তোমাকে দেখে অনুপ্রেরণা পাবে। এখন পর্যন্ত তোমার জীবনে যেসব জিনিসের অভাব ছিল, এখন তুমি সেগুলো প্রচুর পরিমাণে পাবে। তোমার প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে। আমার প্রিয়, এটা তোমার চোখের সামনে ঘটতে চলেছে, কারণ তোমার কাজ মহৎ, তোমার উদ্দেশ্য পবিত্র। এই কারণেই তোমার জীবনে সুখের এক নতুন ভোর উদিত হচ্ছে। নতুন জিনিস জাগবে, নতুন মানুষ এবং প্রকৃত বন্ধুরা তোমার যাত্রায় যোগ দেবে, এবং এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না। দেখো, আগামী দিনগুলিতে তোমার সন্দেহ দূর হবে। তোমার ভেতরে কেবল শান্তি এবং সন্তুষ্টি থাকবে। তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে। জীবন সুযোগ সুবিধা এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। তোমার ভেতরে আনন্দের এক নতুন অনুভূতির জন্ম হবে। এবং সবচেয়ে বড় লক্ষণ হল, সর্বশক্তিমান ঈশ্বরের করুণা এখন তোমার উপর বর্ষিত হচ্ছে। এই অনুগ্রহ এতটাই শক্তিশালী যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে। তোমার স্বপ্ন, হ্যাঁ, সেই স্বপ্নগুলোই এখন সত্যি হতে চলেছে। তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে। তুমি তোমার হৃদয় থেকে যা চেয়েছিলে তা পাবে। মাত্র 3 দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তুমি নিজেই শুনে এবং দেখে অবাক হবে। এখন প্রতিটি দিন আনন্দে ভরে উঠবে। প্রতিটি মুহূর্ত তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার সময় বদলে গেছে। তোমার জীবন সম্ভাবনায় ঘেরা। তুমি সর্বদা অন্যদের মঙ্গলের কথা ভাবো। তুমি সকলের সুখ কামনা করো। আর এই কারণেই এখন মহাবিশ্ব, সময় এবং ঈশ্বর তিনজনই তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। আমার প্রিয়, এই সময়টা তোমার জন্য অত্যন্ত অনুকূল। সুখ, শান্তি এবং সমৃদ্ধি এখন চারদিক থেকে তোমাকে ঘিরে ধরবে। দেখো, তোমার জীবন নতুন করে উঠতে চলেছে। আমার প্রিয়, এখন সেই মুহূর্ত এসেছে যখন তোমার জীবন এমন এক নতুন অনুভূতিতে ভরে উঠবে যা তুমি আগে কখনো অনুভব করনি। তোমার অন্তরের মন আর অস্থির থাকবে না, বরং এক অসীম শান্তিতে ভরে উঠবে। তোমার আত্মাকে কেউ আলতো করে স্পর্শ করেছে বলে মনে হবে। জীবনে এমন আনন্দ উপচে পড়বে যে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন শক্তি দেবে। ঈশ্বর তোমাকে চারদিক থেকে সম্পদ, জাঁকজমক এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করবেন। এই সমৃদ্ধি কেবল বস্তুগত আকারে নয়, আধ্যাত্মিক শান্তি এবং সুখেও থাকবে। এখন এগিয়ে যাও প্রিয়, কারণ এই সময় তোমাকে একটি খুব বড় বিজয় অর্জন করতে হবে, এবং এই বিজয় কেবল বাহ্যিক নয়, বরং তোমার পুরো জীবনকে বদলে দেবে। যারা তোমাকে থামানোর চেষ্টা করেছিল, যারা তোমার পথে কাঁটা বুনছিল, তারা স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবন থেকে পিছু হটবে।
তোমাকে কিছু করার দরকার হবে না, কারণ ঐশ্বরিক শক্তি এখন তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। তুমি বিজয় হবে, কারণ সর্বশক্তিমান ঈশ্বরের করুণার হাত তোমার মাথায়। এখন তোমার ক্লান্ত হওয়ার সময় নয়, বরং আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাওয়ার সময়। এখন তোমাকে থামতে হবে না এবং পিছনে ফিরে তাকাতে হবে। তোমার স্বপ্ন, যা তুমি অশ্রু এবং সংগ্রামের সাথে সামলেছিলে, এখন সত্যি হতে চলেছে। বছরের পর বছর ধরে তোমার মনে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল, তুমি কোথাও তাদের উত্তর খুঁজে পাওনি। তুমি এখনই সবগুলোর সমাধান পাবে। তোমার ইচ্ছা এখন পূর্ণ হবে। এখন পর্যন্ত যে প্রচেষ্টাগুলো নিরর্থক বলে মনে হচ্ছিল, সেগুলো এখন ফলপ্রসূ হবে। তোমার সংগ্রাম বৃথা যায়নি। তুমি যে সমস্যার মুখোমুখি হয়েছিলে, তা তোমার মনোবলকে আরও শক্তিশালী করে তুলেছিল। যদিও অনেক মানুষ তোমার পথে তোমার পাশে দাঁড়ায়নি, তবুও তোমার সাহস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমাকে এখানে এনেছে। এবং আজ তুমি এই বার্তাটি পাচ্ছ, কারণ স্বর্গ নিজেই তোমাকে বলছে যে তোমার ঘরে একটি নতুন শক্তি প্রবেশ করছে। এই শক্তি কেবল পরিবেশ পরিবর্তন করবে না, বরং তোমার ভাগ্যকেও জাগিয়ে তুলবে। আমার প্রিয়, আগামী 30 দিনে তোমার সৌভাগ্য আগুনের শিখার মতো জ্বলবে, যা অন্ধকারকে ভেঙে তোমাকে একটি নতুন আলো দেবে। এই নতুন মাসে তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। এটা তোমার জন্য ঈশ্বরের এক বিশেষ উপহার। তুমি হঠাৎ করেই এমন কিছু পাবে যা তুমি কল্পনা করেছ। ঈশ্বরের কাছে আন্তরিক হৃদয়ে যে প্রার্থনা তুমি পাঠিয়েছিলে, এখন তা শোনা হয়েছে। এখন তুমি পরিকল্পিতভাবে সাফল্য পাবে, যেন কোনো অদৃশ্য হাত তোমার জন্য পথ তৈরি করছে। তোমার সামনে সুখের দরজা খুলে যাচ্ছে এবং ঐশ্বরিক আলো তোমাকে ঘিরে আছে। তোমার জীবন সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। এখন তুমি সেই সমস্যা, বাধা এবং কষ্ট থেকে মুক্ত হবে যা তোমাকে এখন পর্যন্ত থামিয়ে রেখেছিল। তুমি তোমার হৃদয় যা চেয়েছিল তা সবই পাবে। তোমার জীবনে খুব শুভ এবং বিস্ময়কর ঘটনা ঘটতে চলেছে। তোমার ভবিষ্যৎ নিরাপদ এবং প্রতিটি আসন্ন দিন তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। দেখো, যাদের কাছ থেকে তুমি সাহায্য আশা করেছিলে, যারা আগে তোমাকে সাহায্য করেনি, এখন সেই মানুষগুলো তোমার পাশে দাঁড়াবে। তোমার জীবন বদলে যাচ্ছে, তোমার চিন্তাভাবনা বদলে যাচ্ছে এবং তোমার পরিস্থিতিও উন্নত হচ্ছে। তোমার সরলতা, তোমার পবিত্র হৃদয় এখন ফলপ্রসূ হতে চলেছে, কারণ তুমি সবসময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করেছ। এখন ঈশ্বর তোমার জন্য ভালোর দরজা খুলে দিয়েছেন। তোমার জীবন থেকে প্রতিটি দ্বিধা দূর হয়ে যাচ্ছে এবং তোমার জীবন সুযোগ সুবিধা ও আশীর্বাদে ভরে উঠছে। সর্বশক্তিমান ঈশ্বরের করুণার প্রবাহ তোমার জীবনের উত্থান পতনের ভারসাম্য বজায় রাখবে এবং স্থায়ী শান্তি ও সুখ বয়ে আনবে। এখন যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে, যা নেতিবাচক ছিল তা ইতিবাচকে পরিণত হবে। তোমার জীবনের সবকিছু তোমার মনের ইচ্ছা মতো হওয়ার সময় এসেছে। ঠিক যেমন কাদায় পদ্ম ফোটে, তেমনি তোমার প্রতিভা এবং ক্ষমতা সমস্যার মধ্য থেকে বেরিয়ে আসবে। তুমি এখনো জানো না যে তুমি কতদূর যেতে পারো। সাফল্য তোমার পায়ে চুমু খাবে, কিন্তু প্রিয়, তোমাকেও সাবধান থাকতে হবে। সবাই তোমার উজ্জ্বল ভবিষ্যতে খুশি হবে না। কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য তোমার প্রতি ভালো নয়। তারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত। হয়তো তাদের মধ্যে কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চেষ্টা করবে এবং আবার তোমার জীবনে ফিরে আসবে। এখানে তোমাকে একটি বিজ্ঞ সিদ্ধান্ত নিতে হবে। মনে রেখো, ঈশ্বরের আলো তোমাকে সঠিক পথ দেখাবে এবং তোমার হৃদয়কে শক্তি দেবে। আমার প্রিয়, শুধু থামুন এবং ভাবুন, আপনি কতবার হৃদয় থেকে প্রার্থনা করেছেন। এমন অনেক রাত ছিল যখন তুমি আকাশের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলে, আমার প্রার্থনা কখন পূর্ণ হবে? তোমার মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে, যেন তোমার স্বপ্নে পৌঁছানোর পথ অনেক দীর্ঘ। কিন্তু শোনো, এখন সেই অপেক্ষা শেষ হতে চলেছে। তোমার জীবন এখন সুখে ভরে উঠবে, আর তাও এতটাই যে তুমি ভাববে যে এই সবই অলৌকিক ঘটনা। তোমার হৃদয়ে লালিত স্বপ্নগুলো এখন ধীরে ধীরে তোমার চোখের সামনে সত্যি হতে শুরু করবে। এখন তোমাকে আর বাধার সম্মুখীন হতে হবে না। এখন তোমার পা যেখানেই এগোবে, তুমি সাফল্য পাবে। তোমার প্রতিটি সত্যিকারের প্রার্থনা, তোমার হৃদয় থেকে ঈশ্বরের কাছে পাঠানো প্রতিটি শব্দ এখন তার রং দেখাচ্ছে। ঠিক যেমন বীজ মাটির নিচে নীরবে অঙ্কুরিত হয় এবং সময়ের সাথে সাথে একটি বিশাল বৃক্ষে পরিণত হয়, একইভাবে তোমার প্রার্থনা এখন প্রস্ফুটিত হতে চলেছে এবং তোমার জীবনকে আশীর্বাদে ভরে তুলতে চলেছে। তোমার জীবন এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এটি সেই অধ্যায় যেখানে অন্ধকারের কোনো চিহ্ন থাকবে না, বরং কেবল আলো থাকবে। এটি সেই জায়গা যেখানে তুমি শান্তি, ভালোবাসা এবং আনন্দ অনুভব করবে। এখন তোমার দুঃখের দিকে ফিরে তাকানোর দরকার নেই, কারণ সামনে শুধু সুখ অপেক্ষা করছে।
তোমার চারপাশে ইতিবাচকতার এক ঢেউ উঠতে শুরু করেছে যা তোমার সমস্ত ভয়, প্রতিটি আশা এবং প্রতিটি আশাকে দূর করে দেবে। এটি সমস্ত হতাশা এবং প্রতিটি দুর্বলতা মুছে ফেলবে। আজ থেকে তোমার জীবনের দিক পরিবর্তন হচ্ছে। আজ থেকে তোমার পদক্ষেপ তোমাকে কেবল উচ্চতায় নিয়ে যাবে। ঈশ্বর ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছেন। এখন তোমাকে কেবল বিশ্বাসের সাথে চলতে হবে। মনে রেখো, এই সময় তোমার নাম উজ্জ্বল হবে। তোমার কঠোর পরিশ্রম ফল দেবে এবং তোমার ভাগ্য তোমার পক্ষে কাজ করবে। আমার প্রিয়, এখন তোমার ভবিষ্যৎ কেবল সুখে পূর্ণ। আমার প্রিয়, তুমি আজ পর্যন্ত কখনো কাউকে অপবাদ দাওনি। তুমি কখনো কাউকে আঘাত করনি এবং সেই কারণেই আজ তোমার শত্রুরাও ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে। এখন তোমার সেই সময় এসেছে যখন মহাবিশ্ব নিজেই তোমার ভাগ্যের সূত্র ধরে রেখেছে। মাত্র 3 দিনের মধ্যে এমন কিছু শুভ ঘটতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারোনি। তোমার ভাগ্য বদলে যেতে চলেছে। জীবনের প্রবাহ একটি নতুন মোড়ে পৌঁছাতে চলেছে। তুমি এখন তোমার জীবনের উপর নিয়ন্ত্রণ অর্জন করেছ। তাহলে এই অস্থিরতা কেন? আর কোন বাধা নেই, কোন ছলনা, কোনো বিভ্রান্তি এখন তোমার পথ থামাতে পারবে না। যে প্রশ্নগুলো এখন পর্যন্ত তোমার মনে ভারাক্রান্ত ছিল, এখন তুমি তার স্পষ্ট উত্তর পাচ্ছ। তোমার কোনো শত্রু নেই, কারণ এখন সবাই তোমার ভক্ত হবে। সব দিক থেকে মানুষ তোমার সাথে যোগ দেবে। তোমার আর কারো কাছে প্রমাণ করার দরকার নেই যে তুমি বিশেষ, কারণ তোমার ভালো কাজ এবং সর্বশক্তিমান ঈশ্বরের অসীম করুণা নিজেই তোমার পরিচয় হয়ে উঠেছে। তাঁর কৃপায় তোমার ভাগ্য সোনালী অক্ষরে লেখা হচ্ছে। তুমি যা আশা করেছিলে তার চেয়ে অনেক বেশি পাবে। তোমার জীবনের বাধা শেষ হয়ে গেছে, আর এখন সেই পথ খুলে যাচ্ছে যেখানে সর্বত্র আলো আছে। তোমার কঠোর পরিশ্রম এবং তপস্যার ফলস্বরূপ এখন তোমার পদক্ষেপ পিছনে ফিরে যাবে না। তোমাকে থামতে হবে না এবং ক্লান্ত হতে হবে না, কারণ নতুন এবং সুন্দর দিন শুরু হয়েছে। তুমি যেখানেই যাও না কেন, বিজয় তোমার পায়ে চুমু খাবে। তুমি কঠিন সময়ের অন্ধকার অতিক্রম করেছ এবং এখন সুখের উজ্জ্বল সকাল তোমাকে স্বাগত জানাচ্ছে। তোমার শত্রুরা যতই পরিকল্পনা করুক না কেন, এখন তারা তোমাকে পরাজিত করতে পারবে না। এখনই সতর্ক থাকার এবং তোমার পথে অবিচল থাকার সময়। তুমি তোমার সঠিক কাজের প্রতিদান প্রচুর পরিমাণে পাবে। মহাবিশ্ব তোমার জন্য সুখের বৃষ্টি প্রস্তুত করেছে, যার ফোঁটা দেবত্বে পূর্ণ। তোমার জীবন এখন জাগ্রত হচ্ছে। নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং তুমি তোমার স্বপ্নের চেয়েও বেশি কিছু পেতে যাচ্ছ। প্রতিদিন তোমার জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন হচ্ছে এবং তোমার এই যাত্রা তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সূর্যের প্রথম রশ্মির মতো তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে। তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি কিছু পাবে। অলৌকিক শক্তি তোমাকে আশীর্বাদ করার জন্য নেমে এসেছে। তোমার শত্রুরা দুর্বল হয়ে পড়ছে এবং এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তোমার জীবনে এক ঐশ্বরিক উপহার আসতে চলেছে, এমন একটি উপহার যা তোমার হৃদয়কে আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দেবে। যারা এখন পর্যন্ত তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল, তোমাকে থামাতে চেয়েছিল, তারাও তোমার আলো অভিভূত হবে। আমার প্রিয়, এখন সেই ব্যক্তিটি স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবন থেকে চলে যাবে এবং তোমার নামে একটি দুর্দান্ত অবিস্মরণীয় বিজয় লিপিবদ্ধ হতে চলেছে। তোমার জন্য সবকিছু শুভ হতে চলেছে এবং এর জন্য তোমার কোনো ধরনের আতঙ্কের প্রয়োজন নেই। তোমার ধৈর্য এবং সংগ্রাম এখন আরও গভীর হবে এবং শান্তির সাথে তুমি তোমার জীবনের নতুন পথে অবিচলভাবে এগিয়ে যেতে থাকবে। এখন সময় এসেছে যখন বাইরের মতো তোমার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি প্রবেশ করবে। তোমার কঠোর পরিশ্রম এবং সততার ফলে তুমি প্রতিটি সুযোগ উপভোগ করতে পারবে। মনে রেখো, মাঝে মাঝে তোমার জীবনে এমন মুহূর্ত এসেছিল যখন হঠাৎ আর্থিক সমস্যা এবং অসুবিধা তোমার সামনে এসেছিল। তুমি একাই সেই অসুবিধাগুলির মুখোমুখি হয়েছিলে। অনেক ত্রুটি এবং বাধার মুখোমুখি হয়েছিলে, তবুও সত্য এবং সততার পথ ত্যাগ করনি। তোমার মহৎ কর্ম এবং অভ্যন্তরীণ শক্তির ফলস্বরূপ এখন সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার জীবনে এত তীব্রভাবে বর্ষিত হচ্ছে যে দুঃখ এবং হতাশার দিনগুলি ধীরে ধীরে শেষ হয়ে আসছে। এখন তুমি সুখের এক নতুন পথে যাত্রা শুরু করেছ, যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে সাফল্য এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। তোমার জীবনে সম্পদের নতুন উৎস দেখা দিতে শুরু করেছে।
এবং তুমি এমন সবকিছু পাবে যা তুমি কল্পনাও করনি। তোমার জীবনে কিছুক্ষণের মধ্যেই আশ্চর্যজনক পরিবর্তন আসবে। এখন বছরের পর বছর ধরে তোমার পথে যে সমস্ত বাধা, ঝামেলা এবং অসুবিধা দাঁড়িয়েছিল তা ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করবে। তুমি পরোক্ষভাবে তোমার প্রচেষ্টা, ধৈর্য এবং সততার ফল পাবে। এই নতুন যাত্রায় তুমি তোমার নিজস্ব সম্ভাবনা এবং শক্তি বুঝতে সক্ষম হবে। তোমার জীবন এখন আনন্দ, শান্তি, সমৃদ্ধি এবং অপরিসীম সম্ভাবনায় পূর্ণ হবে। প্রতিটি নতুন অধ্যায়ে তুমি আশ্চর্যজনক সুযোগ এবং অনুপ্রেরণা পাবে। তোমার পদক্ষেপ এখন পিছু হটবে না এবং তোমাকে ক্লান্ত হতে হবে না বা থামতে হবে না। প্রতিটি মুহূর্ত তোমার জন্য নতুন সুযোগ, নতুন সুখ এবং নতুন অর্জন নিয়ে আসবে। তোমার জীবন এখন সম্পূর্ণরূপে জাগ্রত হতে চলেছে। প্রতিটি দিন তোমার জন্য নতুন দরজা খুলে দেবে। তোমার জন্য প্রতিটি পথ উজ্জ্বল হবে। এতদিন যা অনেক দূরে মনে হচ্ছিল তা হঠাৎ করেই তোমার সামনে এসে হাজির হবে। তোমার সততা, কঠোর পরিশ্রম এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপকে সফল করে তুলছে। তোমার জীবনে সুখের ঝর্ণা, ভালোবাসা এবং আনন্দের নদী প্রবাহিত হবে। এই সময় তোমার ভাগ্য সম্পূর্ণরূপে জেগে উঠবে এবং তোমার জীবন তোমার কল্পনার বাইরেও এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।